ওদের পূর্বপুরুষরা তারা এই আজাদিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। ওদের পূর্বপুরুষরা তারা এই আজাদির সাথে বিশ্বাসঘাতকতা করেছে দিনের পর দিন। দেখছো না, আমরা আজাদি সপ্তাহ করছি আর ওরা অপমান সপ্তাহ চালাচ্ছে। নেতাজিকে অপমান বাংলার মাটিতে। তো দেবাঞ্জন, এই সময় তুমি দেখতে পাচ্ছ গোটা ভারতবর্ষে তথা বাংলায় তোমরা চাইছো নেতাজিকে, ওরা চাইছে সাভারকারকে, তোমরা চাইছো ক্ষুদিরামকে, ওরা চাইছে নাথুরামকে। তো এই সময়ের পর দাঁড়িয়ে এসএফআই এর দায়িত্ব কতটাই সব ছাত্রদের বোঝানো? এক হচ্ছে আমরা চাইছি তাদেরকে, তাদের ইতিহাস তুলে ধরতে যারা এই দেশকে মুক্ত করবার জন্য নিজেদের জীবন দিয়েছে। আর বিজেপি, আরএসএস, এবিভিপি এরা তাদেরকে তুলে ধরতে চাইছে যারা এই দেশকে বিক্রি করেছে। আগে বিক্রি করতো ব্রিটিশ হুকুমতের কাছে, আর এখন এই দেশটাকে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করছে আমেরিকার কাছে। এবং এটা স্পষ্ট, এই যে গোটা দেশের নানান নথিপত্র, গোপন নথিপত্র সব চলে যাচ্ছে বিদেশে। দেশ পরিচালনা হচ্ছে কার্যত বিদেশ থেকে। তার কারণ এটা বোঝাই যায়, কারণ প্রধানমন্ত্রী বেশি দিন দেশে থাকে না, প্রধানমন্ত্রী মূলত বিদেশেই থাকে। আমাদের স্পষ্ট কথা, ভারতের স্বাধীনতার আন্দোলনের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসকে আমরা তুলে ধরবো এবং সেই ইতিহাসকে আমরা রক্ষা করব। বিকৃত ইতিহাস, ভুল ইতিহাস, মিথ্যে ইতিহাস ছাত্রছাত্রীরা পড়তে চায় না। যে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশের পতাকার সামনে মাথা নিচু করেনি বলে দুজন ছাত্রকে বেত পেটা করতে করতে অজ্ঞান করে দিয়েছিল, তার ইতিহাস দেশের ইতিহাস। ওটা তো দেশের মানে ব্রিটিশের দালালির ইতিহাস। তাহলে ব্রিটিশের দালালদের ইতিহাস বাংলার ছেলে মেয়ে পড়তে চায় না। বাংলার ছেলে মেয়ে পড়তে চায় তাদের ইতিহাস যারা ব্রিটিশকে তাড়িয়েছিল এই ভারতবর্ষ থেকে। বাংলা তো ছিল বিপ্লব ভূমি, এই বাংলা তো ছিল ভারতের স্বাধীনতার আন্দোলনে সশস্ত্র সংগ্রামের মূল মানে ধাত্রীভূমি ছিল এই বাংলা। আজকে সেই বাংলার মাটিতে এরা বাংলার ইতিহাসকে, বাংলার ঐতিহ্যকে, দেশের ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তোমরা এই সপ্তাহে আজাদি সপ্তাহ পালন করছো, অথচ তোমাদের এই আজাদির নাম শুনলেই বিজেপি বলো, বিজেপির যিনি রাজ্য সভাপতি আছে প্লাস এবিপির সবাই রেগে যাচ্ছে। কেন রেগে? তো যাবেই, কারণ আজাদির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। তো ওদের পূর্বপুরুষরা তারা এই আজাদিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। ওদের পূর্বপুরুষরা তারা এই আজাদির সাথে বিশ্বাসঘাতকতা করেছে দিনের পর দিন। দেখছো না, আমরা আজাদি সপ্তাহ করছি আর ওরা অপমান সপ্তাহ চালাচ্ছে। নেতাজিকে অপমান বাংলার মাটিতে, পাবলিক চামড়া গুটিয়ে নেবে। এই যে এক টানা প্রত্যেক দিন যেখানে মাইক পাচ্ছে, মাইক হাতে নেতাজিকে অপমান করছে। কে? অনন্ত ঠকবাজ। ওর কোনো রাজবাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। ওকে শ্রমিক ভট্টাচার্যরা মাথায় পাগড়ি পরিয়ে নেতাজি মহারাজ বানিয়েছে, মহারাজ বানিয়েছে। ও কোনো মহারাজ স্বরাজ নয়। কোচবিহারের রাজবাড়িতে খাতা লিখতো, সে হয়ে গেল মহারাজ। আর তার এত বড় ক্ষমতা, সে বাংলার মাটিতে দাঁড়িয়ে নেতাজিকে অপমান করবে। নেতাজির অপমান, নেতাজির অবমাননা বাংলার ছাত্রছাত্রীরা মেনে নেবে না, এর শোধ তুলবে, কড়ায় গন্ডায় শোধ তুলবে। শ্রমিক ভট্টাচার্য ও কত বড় লায়ক হয়ে গেছে যে ও এসে হচ্ছে যে মঞ্চে দাঁড়িয়ে নেতাজিকে গুন্ডা বলে। আসলে রাজ্যের সরকারটা তো গুন্ডা চালাচ্ছে, বোঝাই যায়। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যা কথা বলে, ওগুলো মুখ্যমন্ত্রীর ভাষণ না, ওগুলো গুন্ডাদের ভাষণ। আর বাইরে দাঁড়িয়ে সেই পার্টিরই রাজ্য সভাপতি, সে নেতাজিকে গুন্ডা বলছে। বাংলার ছাত্রছাত্রীরা নেতাজির সন্তান। নেতাজি দেখানো পথে এই দেশকে, প্রকৃতপক্ষে দেশের গরিব মানুষের আজাদি, দেশে প্রতিটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার আজাদি, দেশের প্রতিটা ছেলেমেয়ের লেখাপড়া করার আজাদি, সঠিক ইতিহাস জানার আজাদি, সঠিক বৈজ্ঞানিক মন, যুক্তিবাদী মন গড়ে তোলার আজাদি, ভুল ইতিহাস থেকে মুক্তি, এই আজাদির কথা। কম খরচে লেখাপড়া করার আজাদি, ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করবার আজাদি, ড্রপ আউট থেকে মুক্ত হওয়ার আজাদি। সেই আজাদির লড়াই গোটা দেশের ছেলেমেয়েরা লড়ছে, এই বাংলার ছেলেমেয়েরাও লড়ছে। আর সেই লড়াইয়েরও সেদিনও যেমন ব্রিটিশ তাড়ানোর আইকন ছিল নেতাজি, আজকে এই বিজেপি, এই আরএসএস, এদের তাড়ানোর আইকনও আমাদের কাছে নেতাজি। ভাবছো বলো তো দৌলতে কোনোদিন দেখেছো? ওরা তো বারবার বলছে 15 বছর কোনোদিন এই জিনিস দেখেছো? একটা সরকার তৈরি হওয়ার 3 মাসের মধ্যে সেই সরকারের সম্পর্কে এত ঘৃণা মানুষের মনে। লোকে থুতু ফেলছে রাস্তায় বিজেপির নাম শুনলে, বিজেপির নেতাদের ভাষণ শুনলে।
আর হবে নাই বা কেন? বাংলার মাটিতে নেতাজিকে অপমান করে কবে কোন পার্টি টিকতে পেরেছে তুমি আমায় বলো তো? কবে কোন রাজনৈতিক শক্তি বাংলার মাটিতে এই স্পর্ধা দেখিয়েছে যে নেতাজিকে অপমান করবার, ক্ষুদিরাম বসুর ইতিহাসকে মুছে দেওয়ার, সুকান্তর ছবিতে সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো মানে পতাকায় জুতো লাগিয়ে ওভারহেডের তার থেকে ঝুলিয়ে দেওয়ার? এরা ভারতবর্ষের বাংলার ইতিহাস, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলার ছেলেমেয়েদের কাছ থেকে। ওরা যত বেশি বিচ্ছিন্ন করতে চাইবে, আমরা তত বেশি আজাদির স্লোগানকে সামনে রেখে নয়া আজাদির এই লড়াইতে এগিয়ে যাব। শ্রমিক ভট্টাচার্যদের কাছ থেকে স্লোগান শিখবো না।